গুড ইভিনিং তোমাদের সবাইকে। কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সত্যি কথা বলতে আজকে ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না, মানে সকালে বেরিয়েছি, পিসির বাড়িতে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করলাম, দিয়ে ভাবলাম বাড়ি চলে যাবো, রাত্রিবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে। তো ওরা বললো চল এক জায়গায় ঘুরে আসি। এটা তোমার হচ্ছে সোমরা বাজারে, মানে জায়গাটার লোকেশনটা আমি ঠিক জানি না, তোমার হচ্ছে যে কিন্তু মন্দিরটা দেখো, পুরো জায়গাটা খুব সুন্দর, মানে এত সুন্দর ভিউটা চারিদিকে। ভাবলাম ব্লগ করবো না, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের না দেখালে তোমরা মানে জানতেও পারবে না, জায়গাটা আসতেও পারবে না কেউ। তো দেখো জায়গাটা দেখে নাও, আর আমরা কজন এসেছি সেটাও দেখে নাও। এই যে এটা হচ্ছে যে বিন্দি, এটা হচ্ছে আমার একটা ননদ, এটা হচ্ছে একটা ননদ বলদ, এটা হচ্ছে আমার একটা দেওর, আর এটা হচ্ছে পুচকি একটা। দেখো এটা হচ্ছে আমার একটা ভাসুরের ছেলে, ঠিক আছে? সব আমরা নিজেরাই আছি। আমি সত্যি কথা বলতে ভেরি কনফিউজ, আমি ভাবিনি যে ব্লগটা করবো। তো গাইস, এই জায়গাটা এসে আমি অনেকটা কালনার 108টা শিব মন্দিরের মতো ফিল পাচ্ছি। কেননা তোমরা দেখো যে মানে আশেপাশে শিব মন্দিরগুলো পুরো কালনার মতো, একটা সাদা একটা কালো। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে এসো, ঠিক আছে? এবেলায় সময় কাটানোর জন্য বলো বা মাকে দর্শন করার জন্য বলো, আরতি, সবটা মিলে একটা সুন্দর, খুবই মানে পুরোময় দৃশ্য বা পরিবেশ, খুবই সুন্দর জায়গাটা। তো দেখো এখানে এদিকে আছে ছটা শিবলিঙ্গ, ঠিক আছে? এইদিকে তোমার এদিকে আছে আমাদের কালনার মতো নেই, তোমার হচ্ছে একটা সাদা একটা কালো, ঠিক আছে? 100টা শিব মন্দিরের মতো অনেকটাই এখানটায় একটা কালো আছে, ঠিক আছে? তো দেখো দেখুন জায়গাটা সত্যি কথা বলতে খুব সুন্দর, পরিবেশটা মনোরম, খুব ভালো লাগছে এসে। চারিপাশটা আছে আম বাগান, ওই দিকটা একটু দেখে দাও। দেখো গাইস, এদিকটা আছে আম বাগান, ঠিক আছে? এইদিকে 6টা, তো এদিকে অনেক মানুষজন বসে আছে, ঠিক আছে? এখন বিকালবেলা, এটা তোমার রিল্যাক্স করার জায়গা, সবাই একটু আসে দর্শন করতে। তো ওই পাশে চলো দেখাই তোমাদেরকে। দেখো এই সাইডে, দেখো এই সাইডে একটা পুকুর আছে, ঠিক আছে? খুবই সুন্দর জায়গা, সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে। সারাক্ষণ শহরের কোলাহল যানজনের মধ্যে থেকে মানে এখানে জায়গাটা খুবই সুন্দর। বেশ সত্যি বলতে আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগছে, ঠিক আছে? গরম হলেও খুব সুন্দর। এখানটায় তোমার এই পাশে আছে 6টা সবার শিবলিঙ্গ, দেখে নাও। তো গাইজ, এখন দেখো আমরা চলে এসেছি সোমরা বাজারে একটা কালীবাড়িতে, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে আনন্দময় ঠাকুরানী কালীবাড়ি। এটাই ফার্স্ট টাইম এলাম, ঠিক আছে? তো দেখো মাকে তোমরা দর্শন করে নাও, যাও অবশ্যই চলে এসো। অ্যাড্রেসটা আমি বলে দেবো একটু পরে। তো বন্ধুরা, তো আমি তো ক্যামেরা ধরছিলাম বলে আমরা কোনো কথা বলতেই পারিনি, কারণ ক্যামেরা ধরলে তো কথা বলা যাচ্ছে না ঠিক মতন। তাই এখন ক্যামেরার সামনে অনেকক্ষণ পর এলাম, তাই তোমাদের বলছি যে এটা সোমরা বাজারের একটা মানে স্টেশন থেকে নেবে কিছুক্ষণ দূরত্বেই এই মন্দিরটা। তোমরা এসো, দেখো খুব সুন্দর মন্দিরটা পাশে রয়েছে এত বড় পুকুর, আর এই পাশে বন্ধুরা দেখো একটা পুরাতন রাজবাড়ির মতন বাড়ি রয়েছে, খুব সুন্দর দেখতে। কিন্তু সন্ধে হয়ে গেছে বলে আমরা তো মানে যেতেও পারবো না, কারণ এখানে একটা আত্মপের একটা ভয়ের একটা ব্যাপার আছে। ফটোশ্যুট করতে আসতে পারো, একটা খুব সুন্দর প্রি ওয়েডিং শ্যুটের মধ্যে খুব ভালো জায়গা, খুবই সুন্দর গাইস। তো আমাদের দুজনকে কেমন লাগছে একসাথে অবশ্যই জানিও গাইস। আমাদের মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেছে, আরতি দেখা হয়ে গেছে, ঠিক আছে? তো চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ অনেকটা রাত, সন্ধে হতে চললো, এখন যেতে হবে, কাল না অনেকটা। বন্ধুরা, এখানে যদি আসো এই দাদুর কুলফি অবশ্যই খেও, কারণ দাদুর কুলফি খুবই ভালো খেতে। এখানে আমরা খেলাম ছানার কুলফি, খুব সুন্দর খেতে, মাত্র 20 টাকা দাম। আমাদের এখানে পাওয়া যায় না কালনার দিকে। সোমরা বাজারে এই মন্দিরের সামনে এসে আমরা খেলাম, খুব ভালো লাগলো, আর খুব সুন্দর দৃশ্যটা।